দুই ছেলের নির্যাতনে বৃদ্ধের আত্মহত্যা। জামায়াত কখনো ভারত বিরোধী ছিল না, বললেন আমির। আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি। জানাবো চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও বিএনপির ভবিষ্যৎ। এবং সর্বশেষ জানাবো বিএনপির বহিষ্কৃত নেতার ছেলে নেতৃত্বে বাস কাউন্টারে হামলা, লুটপাট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই ছেলে নির্যাতনে বৃদ্ধের আত্মহত্যা। কোটালীপাড়ায় সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষ পানে নিজের প্রাণ দিয়েছেন সুরেন গায়েন নামে ৮০ বছরের এক বৃদ্ধ। গোপালগঞ্জ সদর হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তিনি বাগান উত্তরপাড়া গ্রামে মতিলাল গাইনের ছেলে। জানা গেছে পারিবারিক বিষয় নিয়ে ১৬ নভেম্বর সুরেন গাইনের সঙ্গে তার দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন রাতে সুরেন গাইন বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে অসুস্থ সুরেন গাইনকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সুরেন গাইনের মৃত্যু হয়। এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। কোটালীপাড়া থানার ওসি কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত কখনো ভারত বিরোধী ছিল না, বললেন আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো ভারত বিরোধী ছিল না উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, এটি অপপ্রচার। তিনি বলেন, জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে। কারোর সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বই দলটির আন্তর্জাতিক নীতি বলেও জামায়াত প্রধানের ভাষ্য। সমতা ও সম্মানের উপর ভিত্তি করে প্রতিবেশী সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেছেন, পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে ভারতের কাছ থেকে আমরা একই আচরণ প্রত্যাশী। বাংলাদেশে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের মতো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয়ে এলেও জামায়াতে ইসলামী ও আরো কিছু দল এখন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কথা বলছে। এই পদ্ধতিতে কোনো দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে সংসদেও তারা তত শতাংশ আসন পাবে। তবে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি এতে আপত্তি জানাচ্ছে। বিএনপি বিশেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানালেও শফিকুল এই দাবির সমালোচনা করেছেন। আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি। বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ব্র্যাক আসিফ মাহতাবকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে। মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি শিক্ষক প্রফেসর মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ শোভন, ওয়াকিল আব্দুল্লাহ প্রমুখ। সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ভাজন দাবি করে তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দোসরদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। মানববন্ধন থেকে শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি করা হয়। তারা বলেন, আমরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে উপদেষ্টা পরিষদের ঠাঁই দেওয়া যাবে না। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও বিএনপির ভবিষ্যৎ। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতি রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। খালেদা জিয়া বিএনপি রাজনীতিতে কতটা সক্রিয় থাকবেন এই আলোচনা যেমন আছে, তেমনি অন্তর্বর্তী সরকার বিএনপিকে তুষ্ট রাখতে তৎপর কিনা চলছে এমন আলোচনাও। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যান খালেদা জিয়া। ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ বছর পর তাকে কোনো অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে দেখা গেল। ২০১৮ সালে দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠানোর পর ২০২০ সালের মার্চে তিনি নির্বাহী আদেশে মুক্তি পান, কিন্তু ২০১৮ সালের পর
বৃহস্পতিবারের আগ পর্যন্ত তাকে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ডিসেম্বরে তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হতে পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকদিন ধরেই দেশের বাইরে, তার মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। ফলে তিনি কখন দেশে ফিরতে পারবেন, নির্বাচনের আগে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তাই এখন খালেদা জিয়া দেশের বাইরে গেলে দেশে বিএনপি নেতৃত্বে কি কোনো সংকট দেখা দিতে পারে? রাজনীতিতে ফের -2 থিওরির যে কথা শোনা যাচ্ছে, তাতে বিএনপিকে এখন চায় খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই দেশের বাইরে থাকুক। খালেদা জিয়া দেশের বাইরে গেলে তার ফেরা নিয়ে কোনো জটিলতা দেবে না তো? রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান বলেন, বিএনপি প্রকাশ্যে বলেছে তারা বিরাজনীতিকরণ বা 1-11-এর সময় -2 নিয়ে তারা সাফার করেছে, তাই এখন তারা ঝুঁকি রোধ করে। আমি মনে করি তারেক রহমানও বিদেশে, আর উনিও যদি বিদেশে চলে যান তাহলে তাদের আশঙ্কা মতো কোনো পরিকল্পনা থাকে সেটা বাস্তবায়ন সহজ হবে। তিনি যাচ্ছেন না ওই কারণে। সেনাকুঞ্জে খালেদা জিয়া আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া পাশাপাশি বসেন, তারা কথা বলেন। খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ডক্টর ইউনূস তার বক্তৃতায়ও খালেদা জিয়ার প্রশংসা করেন, তার রোগ মুক্তি কামনা করেন। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের শীর্ষ সমন্বয়করা তার সঙ্গে সেখানে দেখা করেন। অধ্যাপক জাহিদুর রহমান বলেন, দেশের রাজনীতিতে খালেদা জিয়ার ইনভলভমেন্ট প্রায় অসম্ভব। তিনি এখন হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। তার নানা ধরনের শারীরিক সংকট আছে। বিএনপি রাজনীতিতে খালেদা জিয়া আর ছেলে তারেক রহমানকে নিয়ে এক ধরনের ডিভিশনের কথা শোনা যায়, কিন্তু যে যেভাবে বলুক না কেন, আমি মনে করি বিএনপির ভবিষ্যৎ রাজনীতি তারেক রহমানকে কেন্দ্র করে। আর বেগম জিয়াকে সেনাকুঞ্জে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু রাজনৈতিক মহলেই না, দেশের সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এটা অন্তর্বর্তী সরকারের একটা ইতিবাচক দিক। আন্দোলনের সমন্বয়করা তার সঙ্গে সেখানে দেখা করেছে, কথা বলেছেন। এটা আরো ইতিবাচক পরিবেশ তৈরি করবে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, খালেদা জিয়াকে যে সম্মান দেওয়া হয়েছে সেটা তার প্রাপ্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনা প্রধান জিয়াউর রহমানের স্ত্রী। সুতরাং এটা নিয়ে রাজনীতির কোনো ইতিবাচক দিক বোঝা যাচ্ছে না। কারণ তারেক রহমান তো বলেছেন অন্তর্বর্তী সরকার অনেক কিছু চাপিয়ে দিতে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা তো দেখছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির টাগ অফ ওয়ার শুরু হয়ে গেছে। তাদের অবস্থানের কারণেই তো রাষ্ট্রপতিকে সরানো গেল না। আর এই প্রেক্ষাপটে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে না বলে আমি মনে করি। -2 থেকে এখন তো -4 এর কথা শোনা যাচ্ছে। তারেক রহমান দেশের বাইরে আছেন, তার মামলা এখনো চলমান। তিনি কবে ফিরতে পারবেন তা অনিশ্চিত। তাই খালেদা জিয়া দেশের বাইরে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না বলে মনে করি। খালেদা জিয়া ও তারেক রহমান তাদের যে কোনো একজন দেশে থাকবেন বলেন তিনি। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও কিছুটা মেরুকরণের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিঃসন্দেহ বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করছে। আর বিএনপিতে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা অনেক বেশি ইতিবাচক। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন মনে করেন, বিএনপি এখন সব দলের অংশগ্রহণের একটা নির্বাচন চায়। আমার মনে হয় খালেদা জিয়ার শারীরিকভাবে উপযুক্ত হলে দেশের বাইরে যাবেন। তার আগ পর্যন্ত তিনি তো দেশেই আছেন। তারেক রহমান তো দেশের বাইরে আছে। তবে আমার মনে হয় এখন যা পরিস্থিতি তাতে -2 থিওরি বাস্তবায়নের মতো অবস্থা আছে। দেশে বলেন আর বিদেশে বলেন, সবাই তো নির্বাচন ও সংস্কারের কথা বলছে। 2- তো কোনো গণদাবি না। খালেদা জিয়া চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আপনারা তো সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখেছেন, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। আশা করি ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন তিনি।